জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে আলোচনা ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৭শে আগস্ট বুধবার কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিসের উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কবি মোহাম্মদ লতিফুল ইসলাম শিল্পী। তিনি ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে এই বক্তব্য প্রদান করেন। এইসব কথাগুলো যখন আপনার কবি নজরুলের যেমন আমাদের বিগত সাংবাদিক তাজউদ্দিন এর সভাপতিত্বে এবং কবি সোহেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি বক্তব্য রাখেন নজরুল গবেষক খোরশেদ আলম, সেনা কর্মকর্তা ও অ্যাক্টিভিস্ট নূরজাহান, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অ্যাক্টিভিস্ট এম আলী চৌধুরী, কবি লোকমান আহমদ আপন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের উপর আলোচনা করেন। বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম সৃষ্টিকর্ম আমাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে উদ্বুদ্ধ করে। তার লেখনী যুগ যুগ ধরে জুলুম নির্যাতনের বিরুদ্ধে সব সময় প্রাসঙ্গিক ছিল এবং থাকবে। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আবৃত্তি করেন ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুল ইসলামের লেখা আমাদের যেমন ৭১-৯০-এ সাহস ছিল, ২০২৪-এ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও তার লেখা ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছে। অনুষ্ঠান শেষে কবি সোহেল আহমেদকে সভাপতিত্ব করে কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিসের নতুন কমিটি ঘোষণা করা হয়। নড়াচড়া করে তবুও সে মরা, জ্যান্ত সে মরিয়াছে। শয়তান তারে শেষ করিয়াছে, ইমান লইয়াছে খেলে, প্রাণ গিয়াছে মৃত্যু করিতে, হয়ে তার দেখছে। হয়তো কি হবে এই ভেবে বসে আছে যারা জীবনের ধরে, তারাই নিত্য জ্বালায় পিত্ত অসহায় অবিচারে। এই কার্যনির্বাহী পরিষদ সভাপতি সোহেল আহমেদ, বিদ্রোহ কি জিনিস, বিদ্রোহ ধারণ করতে পারে। সে গুয়েভারাকে পৃথিবীতে সবাই স্মরণ করে, তার বিদ্রোহকে ধারণ করে। বিদ্রোহের একটা গতি আছে, একটা পথ আছে। বিদ্রোহ